যারা বিশেষ করে নামাজি, ভাই আজকাল নামাজি নয়, খাস নামাজি, মসজিদে ছাড়া তাদের জীবন বাঁচে না, তারা এই হাদিসটা 5 বার পড়ে, সারাদিন রাতে 5 বার পড়ে। সেই হাদিসটা কি বলছে নবীজি, আর আমরা যারা পড়ি কি নিলাম? দিনে রাতে 5 বার পড়ে, ওটা তো কোরআনের আয়াত, ওটা হাদিস নয়। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনতা, ও তো কোরআনের আয়াত, ও তো কোরআনের জননী, কোরআনের মা, কোরআনের মূল। আজান হলে হাত তুলুক বা নাই তুলুক, বিভিন্ন দল, কেউ বলে হাত তোলা চলবে না, বেদাত, কেউ বলে হাত তুলে দোয়া করা। আজানের দোয়া করে না তো মসজিদের সঙ্গে যাদের জীবন সংলগ্ন রয়েছে, সারা দিন রাতে 5 বার হাদিসটি পড়ে, মানে আজানের দোয়াটা পড়ে। এই হাদিসে নবী পাক কি বলছেন? আন জাবির ইবনে আব্দুল্লাহ, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته وحلت له الشفاعة يوم القيامة। অন্যান্য হাদিসে কিছু কিছু লফজ বেশি আছে, সেটা আমরা ব্যবহার করি বলে আমি বুখারী থেকে দলিল দিচ্ছি বলে ওই লফজগুলো ছেড়ে দিলাম। আসলে বলবে বুখারীতে তো আপনি যেটা বলেন ওটা নেই, তর্ক বেড়ে যাবে, তাই বুখারীতে যেটা আছে সেটা বললাম। অন্যান্য হাদিস থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমরা বেশি বলি, যেমন ওয়ারজুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা ওয়া দারাজাত রাফিয়া, এগুলো আমরা পেয়েছি, বেশি বলি, কিন্তু বুখারীতে যেটা আছে সেটা বললাম। রাবিকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, গাওয়ার করে শুনছেন কথা, একদম বৈঠকে আলোচনা করব। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাবি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী পাক বলছেন নামাজ পড়লে শাফাত করবে এ কথা নেই। নামাজ, রোজা, হজ, যাকাত যারা করবে তাদের জন্য শাফাত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য হালাল বা ওয়াজিব এ কথা নবী বলেননি। জায়েজ হয়ে যায় এ কথা নবী বলেননি, হালাল হয়ে যায় এ কথা নবী বলেননি। কি বলেছেন? আজান শুনে যে ব্যক্তি আজানের দোয়া পড়ে সেই ব্যক্তির জন্য আমি নবী মুস্তাফা আমার শাফাত করা হালাল হয়ে যায়। যারা বলেন মানে আল্লাহর তরফ থেকে হুকুম আসবে যে আজান শুনে দোয়া করতো তাকে শাফাত করো। এবার বলি আজান শুনে তো দোয়া করেছি, ওই যে কলমা পড়ার মতো না হয়ে যায়। কি দোয়া? আগে দোয়াটা পড়ি, তার মানেটা বুঝি, তবে দোয়াটা দেখবো কোন দোয়াটা কাজে লাগে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ, আরবি তো বলছি, বাংলাটা বলি, হে আল্লাহ পালনকর্তা এটা পরিপূর্ণতার ডাক। ভাই ডাকে আজান দেয় কি জন্য? নামাজের জন্য। তো নামাজ কি ইসলামের পূর্ণতা?
রোজাকে নিয়ে, হজকে নিয়ে, জাকাতকে নিয়ে, সবকে নিয়ে পূর্ণতা। এখানে পূর্ণতা ডাক কোনটায়? তার মানে এখানে যে ডাকা হচ্ছে, কোথায় পূর্ণতা ডাক? না আজান শুনে যখন মসজিদে ঢুকবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আবে রহমত ওয়ালা তো নবী, রহমত ওয়ালা তো নবী আগে বলে গেছি, রাহমাতুল আলামিন তামাম জাহানের রহমত হলেন নবী। আর নবী বলছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতুল বাব, আমি হলাম ইলমের শহর আর আলী হলো দরওয়াজা। আমার মধ্যে রহমত নেবে, ইলম নেবে, ঈমান নেবে, জাযা নেবে, যা কিছু নেবে, তো আলীর মধ্যে দিয়ে আসো। আলীর মধ্যে যা মোলাকাত করো দুবার, আমার সঙ্গে মোলাকাত করো একবার। কেন? আসতেও তোমাকে আলীর মধ্যে দিয়ে আসতে হবে, আবার নিয়ে যাবে আলীর মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে অল্প সময় তাহলে এবারে পূর্ণতার ডাক আজানা দিচ্ছে। মোল্লা মৌলবী নামাজি কিছু বুঝেনি, গিয়ে শুধু ঠুকে দিল। হে আল্লাহ, এটা পরিপূর্ণতা ডাক। তো পরিপূর্ণ ডাক কি? না ঢুকতে গেলে আগে আলী দরজায় ঢোকো, নবীতে গিয়ে ঢোকো, তারপরে মসজিদে ঢোকো। আলীতে যে যাবে সে পূর্ণতা ঢুকলো। যে আলীর বেলাতে গেল না, সে নামাজ পড়লেও শয়তানে চলে গেল। হে আল্লাহ, এটা পরিপূর্ণতার ডাক। তারপরে কি বলছে? নামাজ কায়েম করার ডাক। শোনো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, তাম্মা মানে পরিপূর্ণতার ডাক। ওয়াস সালাতিল কায়েমা, নামাজ কায়েম করার ডাক। তারপরে নামাজ, তার মানে আলীতে গিয়ে ঢোকো, পরিপূর্ণতা হোক তবে নামাজ। তাহলে আলী সাহারা, নামাজি সাহারা নয়। আলীওয়ালা হও তবে নামাজি হবে, আলীওয়ালা না হলে শয়তান নামাজি হবে। মাথা গরম হয়ে যাচ্ছে, হাদিসের ভেদ বুঝিনি, ঠুকা ঠিকই বলে দিলাম। তারপরে কি বলছে? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। এর তরজমা, এর ব্যাখ্যা, এর তাফসীর করার মতো আজকে সময় নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি। হে আল্লাহ, মুহাম্মদকে ওসিলা দান করো এবং ফজিলত দান করো। কামবাক, মুহাম্মদ যখন হায়াতে ছিলেন তখন না তার ওসিলা লাগতো। ওসিলা মানে কি? উপায়। ভাই এখান থেকে বাউরিয়া যাব, একটা উপায়, বাইক কমসে কম একটা উপায়। ভাই আপনার বাড়িতে এসছি, কিছু খেতে দিতে হবে, তাহলে একটা উপায়। আপনাকে ধরেছি, আপনি আমার উপায়, মাধ্যম। তো মুহাম্মদকে ওসিলা দান করে, একটা উপায় দান করে, একটা মাধ্যম দান করে, একটা ওসিলা দান করো। এখন তো মুহাম্মদ রওজাতে, তার ওসিলা নিয়ে এসে কি করবে? আর ফজিলত দান করে। তাহলে মুহাম্মদকে এখনো ফজিলত দেয়নি। তোমার মতো মোল্লার মুখে ফজিলত দোয়া হলে তবে ফজিলত দেবে আল্লাহ। মানে কি এত সহজ? ওসিলা দান করো, তার মানে মুহাম্মাদের যে ওসিলা, আমি যে মুহাম্মাদি উম্মত, এ আল্লাহ মুহাম্মাদের এমন একটা ওসিলা দাও যার দ্বারাতে আমি মুহাম্মদকে পেয়ে যাই। অতএব মুহাম্মাদের ওসিলা আলী, মুহাম্মাদের ওসিলা হাসান হোসেন, মুহাম্মাদের ওসিলা আওলাদে হোসেন, আওলাদে হাসান। এই ওসিলা নিজের জন্য চাইছি। মুহাম্মদ ওসিলা নিয়ে কি করবে? এমন ওসিলা পাবো যাতে মুহাম্মদকে পেয়ে যাবো। মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াত্তা, আল্লাহ প্রশংসনীয় মাকাম মাহমুদ, তাকে উত্তীর্ণ করো। মুহাম্মদকে উত্তীর্ণ করবে না, আমি মুহাম্মাদি, আমাকেও মুহাম্মাদি মাকামে উত্তীর্ণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর করলাম না, ব্যাখ্যা করলাম না, বাস সংক্ষিপ্ত।